আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের, কেমন আছো? আজকে তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্রের সাজেশনটা দেওয়া হবে। আর এই সাজেশনে মূলত থাকছে কয়টা অধ্যায় পড়তে হবে, অধ্যায়ের কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের পড়তে হবে। এই সাজেশনের বাইরে থেকে ইনশাল্লাহ সিকিউ কোশ্চেন হবে না, প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলে দেওয়া হবে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। সিকিউ এর জন্য যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে, তোমাকে প্রথম অধ্যায় পড়তে হবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই সিরিয়ালে যদি 5টা অধ্যায় পড়ো, এমনিতেই দেখবা যে 5টা অধ্যায় থেকে 8 থেকে 9 সেট বা 10 সেটের মতো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। তো তোমাকে দিতেই হবে মাত্র হচ্ছে 60টা প্রশ্ন। ওকে, সো প্রথম অধ্যায়টা থেকে তোমার একটা সিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি এবং প্রতি বছর একটা করে দেয়। তো এখানে তোমাকে এমসিকিউ প্লাস সিকিউর জন্যই পড়তে হবে। প্রথম অধ্যায়টা পড়বা, এখান থেকে যেটা বললাম একটা আসার সম্ভাবনা খুবই বেশি। আর দেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, এই কয়েকটা অধ্যায় পড়লেই হয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার দরকার নাই। তবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বা। সো এবার আমরা দেখব হচ্ছে প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে আমাদের সভ্যতা পড়তে হবে। প্রাচীন সভ্যতা থেকে মিশরীয় এবং সুমেরীয় সভ্যতা, এই দুইটা গুরুত্বপূর্ণ। আরও একটা সভ্যতা মনে হয় আছে, তো ওইটা একটু হালকার উপর ঝাপসা মেরে দিও, মানে রিডিং একটু পড়লে পড়তে পারো। তবে মিশরীয় এবং সুমেরীয় সভ্যতাটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আরও কিছু দেওয়া হয়েছে, ইসলাম পূর্বযুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা। তো এইগুলো তো তোমাকে ওইভাবে একদম মুখস্থ করতে হচ্ছে না, তোমার উচিত হবে এগুলো একটু রিডিং পড়া। তুমি একবার রিডিং পড়লে অনেক সুন্দর করে বানায় বানায় লিখতে পারবা। ওকে, তো তোমার এইগুলো তো বেশি পড়ার দরকার নাই। আর যদি এত শর্ট টাইমে তোমাদের মানে রিডিং পড়তে না পারো, তাহলে ওই প্রশ্নের গঘাগুলো একটু দেখে নিও, তাহলে ভালো ধারণা চলে আসবে, রিডিং পড়ার প্রয়োজন পড়বে না। আর কেন রিডিং পড়তে বলা হচ্ছে, রিডিং পড়লে তোমার এমসিকিউ অনেক ভালো হবে। আর এবার পরীক্ষা তো দেখছো, মানে কোশ্চেন তো স্ট্যান্ডার্ড লেভেলেও হচ্ছে না, মানে একটু হার্ড কোশ্চেন হচ্ছে। তো দেখবা যে যদি সিকিউ সহজ করে, এমসিকিউ দেখবা কই কই থেকে দিছে বা বলাই যাচ্ছে না। তো এই জন্য কোনো গাইড থেকে প্রিপারেশন না নিয়ে কোনো টেস্ট পেপার সলভ করার দরকার নেই। জাস্ট বোর্ড বই যদি পড়তে পারো, টপিক ভিত্তিক পড়বা, পড়ে হচ্ছে বোর্ডের এমসিকিউ একটু প্র্যাকটিস করতে পারো। মানে একদম যে মুখস্থ করতে হবে এমন না, তার কারণ এই কোশ্চেনগুলো বোর্ড বই রিলেটেড হবে, কোশ্চেন রিপিটেড মনে হয় না হবে। তো এই জন্য তোমাকে ওইভাবেই প্রিপারেশনটা গোছাতে হবে আর কি। আর এই বিষয়গুলোতে যদি A+ মিস হয়ে যায়, তাহলে কিন্তু আর্টসের পোলাপানের কী অবস্থা, মানে গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা। এইগুলোতে কখনোই A+ মিস করা যাবে না, বিশেষ করে ইসলামের ইতিহাসে। ছোট ছোট বিষয় তো, আর এইগুলো সবাই জানে ইসলামের বিষয়গুলো। ওকে, সো এবার আসে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এখান থেকে আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখান থেকে তোমাকে পড়তে হবে বাল্যজীবন, মক্কা জীবন, মানে এইগুলা রিডিং পড়ার জন্য বলা হচ্ছে। রিডিং পড়লে এমসিকিউ ভালো হবে, দেন সিকিউর জন্য ভালো ধারণা চলে আসবে। জাস্ট বোর্ড থেকে কথাগুলো পড়ে নিলে তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে আর কি। তো এই জন্য মনে হতে পারে যে ভাই একটু বেশি দিছে, বেশি দেওয়া হয় নাই। ওকে, একটু রিডিং পড়লেই হবে। তো বাল্যজীবন, মক্কা জীবন, নবুয়ত প্রাপ্তি, হিজরত এবং মদিনা সনদ। তো এখান থেকে তোমার হিজরত এবং মদিনা সনদ খুবই গুরুত্বপূর্ণ। আর এইগুলো রিডিং পড়লেই হবে, একটু দেখলেই হবে আর কি, যে বাল্যজীবন, মক্কা জীবন, নবুয়ত প্রাপ্তি, এগুলো ক্ষয়ের জন্য, খর জন্য একটু গুরুত্বপূর্ণ। এরপরে যুদ্ধ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখান থেকে বদর, উহুদ, খন্দক তিনটাই দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা এইগুলো রিডিং পড়ে নিবা, মানে যুদ্ধের কারণ, আর দেন হচ্ছে ফলাফল, এই টাইপের বিষয়গুলো থেকে প্রশ্ন হয়। তারপরে হুদাইবিয়ার সন্ধি একটু রিডিং পড়ে নিলা, বিদায় হজ এবং বিদায় হজের ভাষণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর দেন হচ্ছে তোমার এই যে সংস্কার, চারিত্রিক গুণাবলী, কৃতিত্ব, এইগুলো একটু দেখতে পারো আর। এরপরে আসে হচ্ছে 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় আছে খুলাফায়ে রাশিদিন। এখান থেকে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর, আর এটা একটু রিডিং পড়তে পারো। তো এখান থেকে তোমাদের ওই শাসন এবং আর্থসামাজিক অবস্থা পড়তে হবে। তোমার হচ্ছে যদি কোনো যুদ্ধ করে থাকে, যুদ্ধের কারণ এবং ফলাফলটা পড়তে হবে। এইগুলা পড়লেই হয়ে যাবে। এবার আসো 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় আছে উমাইয়া খিলাফত। তো এখান থেকে তোমার হচ্ছে ইয়াজিদ ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার যুদ্ধ গুরুত্ব পড়তে হবে। মুয়াবিয়ার এখানে পতন, আর্থসামাজিক বৈশিষ্ট্য, শিল্প, স্থাপত্য, সাহিত্য পড়তে হবে। ওয়ালিদ চরিত্র, কৃতিত্ব, ওমর বিন আব্দুল আজিজ খুবই গুরুত্বপূর্ণ, এইসব হচ্ছে পড়তে পারো। এরপরে আসে হচ্ছে 5ম অধ্যায়, এটাই হচ্ছে শেষ। এখানে আছে আব্বাসি খিলাফত। এখান থেকে তোমার আব্বাসি খিলাফত প্রতিষ্ঠা, এই যে
প্রতিষ্ঠার কারণ, পতন, আর্থসামাজিক অবস্থা এগুলো রিডিং পড়তে হবে। আল মুনসুর, হারুন আর রশিদ পড়তে হবে, আল আমিন ও আল মামুন। এখান থেকে শাসন নীতি, বায়তুল হিকমা পড়তে হবে এবং ক্রুসেডের যে একটা যুদ্ধ হয়েছিল, তো এই বিষয়গুলো একটু রিডিং পড়তে হবে। তো একটু বেশি মনে হতে পারে তোমাদের কাছে যে ভাই অধ্যায়ের সবগুলো টপিকই দিয়ে দিছে, এমন কিছু না। এইগুলা যেগুলো বলা হইলো মানে প্রেস দিয়ে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওইগুলো পড়বা। আর চেষ্টা করবা বোর্ড বইটাই পড়ার জন্য, বোর্ড বইয়ের একটু টপিক ভিত্তিক পড়ার জন্য, একবার দেখার জন্য, তাহলে ভালো হয় আর কি। তাহলে তোমার সিকিউ ভালো হবে, এমসিকিউ ভালো হবে। ওকে, তো আমরা পরবর্তী সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। এই সাজেশনটা এই পর্যন্তই ছিল। ভালোভাবে পড়াশোনা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।